কিয়ামতের দিন সর্বপ্রথম তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে। কয়জন? সবার আগে তিনজন জাহান্নামে যাবে সবার আগে। কেমন তিনজন? যেই তিনজনের ব্যাপারে দুনিয়ার বিবেকবানেরা বলে এরা বিনা হিসাবে জান্নাতি। যাগো বিবেক আছে এরা বলবে এই তিনজন এরা তো বিনা হিসাবে জান্নাতি। রাসূল বলেন এরা সবার আগে জাহান্নামে যাবে। তিনজনের প্রথম যিনি হবেন তিনি হবেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে কাফের বেঈমানের মোকাবেলায় গলা কেটে দিয়েছে শহীদ। আল্লাহ পাকেকে ডাকবেন, এই শহীদ, শহীদ শাহাদাত বরণ করছো, জামা কাপড়ে রক্ত লাগানো, কারণটা কি? বলে তোমার দিনকে উঁচু করার জন্য। আল্লাহ বলবে না, আমি দুনিয়ার সবাই জানে দিনের পতাকা উঁচু করার জন্য তুই যুদ্ধ করেছো, আমি আল্লাহ তোর ভিতরেরটা জানি। তুই যুদ্ধ করেছো তুই বীর বাহাদুরের উপাধি পাওয়ার জন্য, এটা দুনিয়ায় পেয়েছো, আমার কাছে কিছু নাই। আল্লাহ রাগ করিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা এই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া সবার আগে একে জাহান্নামে ঢুকায়া দাও। 2 নম্বরে ডাকবে আমার মতো মাওলানা। সহিহ হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আলেমকে ডাইকা বলবে, এই মাওলানা তুই যে এলেম শিখছো, আলেম হয়েছো, কেন এলেম দিয়া কি করছো? আলেম আমি বলবো, আল্লাহ তোমার দেওয়া এলেম দিয়া মানুষের দাওয়াত দিয়েছি। এটা তো ভালো কথা, দুনিয়াওয়ালারাও তাই জানে, কিন্তু আমি তো তোর ভিতরের খবরটা পর্যন্ত জানি। তুই আলেম হইয়া মানুষের দাওয়াত দিছু, হাদিয়ায় উল্টা পাল্টা হলে মনে কষ্ট, নামটা যদি ছোট হয় মেজাজ গরম, আল্লামা না লেখলে মাথা গরম। 3-4 নম্বরে নাম আসছে, আমার নাম এত নিচে কেন, তা তো মাথা গরম করেছো। কে জানেন? আল্লাহ বলবে, এই মুখোশধারী আলেমকে ধর, জাহান্নামের শিকল লাগাও। মানুষ জানে তুই বড় বক্তা, মানুষ জানে তুই বড় ইমাম, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইল চালাইছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, ভাইয়ের হক আদায় করো নাই, মুসল্লিদের হক আদায় করো নাই, শিক্ষক হইয়া ছাত্রের হক আদায় করো নাই, বাবা হইয়া সন্তানের হক আদায় করো নাই, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করো নাই। আল্লাহ বলবে, কে জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। 3 নাম্বার ব্যক্তি হবে টাকা পয়সা দান করে যারা মাদ্রাসা করে, মসজিদ করে, এগো ধরবে আল্লাহ। এরা দানবীর। আল্লাহ বলবে, এই দানবীরে দিগায়, তোরে আমি গরিব বানাই নাই, হাজারো গরিবের মধ্যে তোরে টাকাওয়ালা বানিয়েছি, বল তোর সম্পদ কি করেছো? আল্লাহ তুমি জানো না, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, কালভার্ট বানিয়েছি, মানুষের কল্যাণে খরচ করেছি। আল্লাহ বলবে, সব জানি, এটা তো দুনিয়াওয়ালারাও জানে, কিন্তু আমি আর একটু বেশি জানি, তোর ভিতরের খবর জানি। কি জানেন আল্লাহ? কয় তুই যে দান করছো 50,000, চায়ের দোকানে বয়ে চাপাবাজি করছো, মসজিদে 50 দিয়া বলছে মসজিদটা আমি কইরা দিছি। এরকম চাপাবাজ আছে না নাই? মাদ্রাসায় দেয় 50,000, চাপাবাজি করে, মাদ্রাসা তো আমি করছি। এরপরে আবার দান করার আগে বলে আমারে পোস্টারে প্রধান অতিথি দেওয়া লাগবে, আছে না নাই? হুজুরকে উপরে নাম দেওয়া লাগবে। এই দান করছে মানুষ, মারহাবা না বললে মেজাজ গরম। নাম লেখছে ঠিকই, আলহাজ লেখে নাই, মাথা গরম হয়ে গেছে। কেমন হাজি? আলহাজ না লেখলে মাথা গরম। আল্লাহ বলবে, আমি জানি তুই বড় ধোঁকাবাজ। মাদ্রাসায় দান করছো ঠিকই, মসজিদে দান করছো ঠিকই, কিন্তু হুজুরদের সাথে গোলামের মতো আচরণ করেছো। একক তো ইমাম সাহেব নামাজে না থাকলে কি পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো আমি আল্লাহ জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ভেতরের খবর পর্যন্ত জানি। তুই যে টাকা পয়সা দান করছো ঠিক, একদিকে মসজিদ মাদ্রাসায় দিছো, অন্য দিক থেকে সুদের টাকা নিছো, ঘুষের টাকা নিছো, কি নাই এরকম? গোপনে খায় ঘুষ সুদ, আর প্রকাশ্যে করে দান। তুমি প্রকাশ্যে সুদ ঘুষ খাও, প্রকাশ্যে দান করো, আর গোপনে যদি খাও গোপনে দান করো। দেখেন না কিছু মানুষের যারা ভালো, এরা কি করে, 20,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, ফাউন্ডেশনে দিলাম, মসজিদে দিলাম,
মাইকে যেন নাম বলা না হয়, এরম নাই? আবার কিছু মূর্খ পণ্ডিত আছে, এরা 5,000 2,000 দিয়া কয় মাইকে নাম বলতে বলিও, নাম যদি না বলে বলে টাকা ফিরাইয়া দাও। আছে না? দেখবেন জুমার মসজিদে কিছু মানুষ থাকে অতি চালাক। আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা দান করে না, এরা বয়ে বয়ে গুড গুড করে সমালোচনা করে। 5 ওয়াক্ত নামাজি কখনো বলে না ইমাম সাহেব বয়ান সাইরা তাড়াতাড়ি নামাজে দাঁড়ান। সাপ্তাহিক মুসল্লির চান্দি গরম, ও আইসে সবার শেষে, ইমাম সাহেব বয়ানটা বুঝাইতে গিয়া 5 মিনিট বেশি হয়ে গেছে, পুরো মসজিদ গরম বানায় ফেলছে। ইমাম সাহেব আপনারা যদি এরম করেন আমরা করবো কি? তো ইমাম সাহেব যদি বলে তুই গু খা, তুই পায়খানা খা, বদমাস, বেয়াদব। ইমামকে চার্জ যারা করে, ইমামকে সবার সামনে যারা ফোর্স করে, এদের মতো বেয়াদব এই জমিনে কেউ নাই। সরকারি ডিউটি করে 8 ঘন্টা, মাসে বেতন নিম্নে 20, টেবিলের নিচে আরো অনেক কিছু পাওয়া যায়। আপনারাই বলেন আপনাদের অঞ্চলের মসজিদের ইমাম সাহেবের ডিউটি কত ঘন্টা? কি বলেন না কেন? বেতন কত? আপনার বিবেক দিয়ে বলেন তো, পৃথিবীতে এর থেকে আর জুলুম কি থাকতে পারে? হাসবেন না, আমি হাসির কথা বলি নাই। হাসেন কেন? আল্লাহ বিবেক দিছে, একটু হিসাব করেন তো, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? কিন্তু কোনোদিন কোন ইমাম কি প্রতিবাদ করেছে? জুমায় বলছে বেতনের স্কেল বাড়ানো হয়, আসর থেকে সূরা উল্টা দিকে যাবে। বরং ইমাম সাহেবরা কলিজা দিয়া দোয়া করে, মোনাজাতটা দিলেই বলে আল্লাহ এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন, ও অসুস্থ রোগীদের সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দেন, চাকরিজীবীদের চাকরিতে বরকত দান করেন। এরপরেও যারা হুজুর দেখতে পারে না, ওরা আসলে মা বাবার ভালো সন্তান না। মা বাবার ভালো সন্তান কখনো হুজুরের বিরুদ্ধে যাইতে পারে না। আল্লাহর কসম করে বলি যুবক, 200 টাকা লাগবে একটা পেস্টুন বানাবি, 2 ফিট 3 ফিটের পেস্টুন বানায় 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 বাজারের মোড়ে মোড়ে লাগায় দাও। পেস্টুনের মধ্যে লেখো ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি আসবে না। পেস্টুন বানায় লেখো এই জাতির কলিজার নিঃস্বার্থ বন্ধুই হলো উলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম ছাড়া জাতির নিঃস্বার্থ বন্ধু নাই, খোদার কসম নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। তোমারে যদি 500 টাকা দেয়, 1500 টাকা নিয়ে নেয়, তোমার খবর নাই। তোমার একটা ধাঁধা দিয়ে দিছে, 10 টাকা দিলে যদি লাইগা যায় 40 লাখ। কিন্তু যদি লাগে কার কপালে এটা বিস্তারিত বলে নাই। তোমার কপালে লাগবে জীবনেও না, যারা বলে ওদের কপালে লাগে। বুঝাবার সময় নাই, পাগলের মতো দৌড়াচ্ছেন। হ্যাঁ হুজুর আপনারা খালি বয়ানি করেন, আমগো কি দিছেন? অথচ গ্রামীণ ব্যাংক অন্য সংস্থাগুলো চায়ের দোকান উঠায় দেয়। টের পাও না কত দানে কত চাল, মরিয়া যাওয়ার পরে লাশও কবরে নেয় না। সংস্থার লোকেরা গিয়া কয় কিস্তি আছে 13টা আদায় কর, তারপরে লাশ কবরে ঢুকা। এবার কেমন লাগে? হারামে কোনো আরাম নাই। হারাম টাকা দিয়া 10 তলা বিল্ডিং করছে, এখন বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায়। হালাল টাকা দিয়ে বিল্ডিং করলে কেউ দখল করতো না। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, রাতারাতি শেষ। তুফানে আসছে, তুফানে গেছে। হালাল টাকার জিনিস কখনো ধ্বংস হবে না। এক ব্যক্তি ঢাকার শহরে বিশাল বড় অফিস, কোটি টাকার মালিক, তার মালবাহী জাহাজ সমুদ্রের মধ্যে বুঝাবার জন্য বলছে। হঠাৎ করে খবর আসছে সমুদ্রের ভেতরে তোমার জাহাজ তুফানে ডুবে গেছে। ঢাকার অফিসের মালিক বৈশা বলে, আল্লাহর কসম
আমার জাহাজ ডুবে নাই। বলে তুমি দেখছো? কয় না। টেলিফোন? কয় না। তো কেমনে বললা? কয় খবর ল। খবর নিয়ে দেখে সমুদ্রের ভেতরে মালবাহী অন্যের জাহাজ ডুবেছে, এই ব্যক্তিটা ডুবে নাই। দৌড়ে গিয়ে কয় ভাই ঠিকই আপনার জাহাজ ডুবে নাই, তবে জানতে চাই কসম খায়া বললেন কিভাবে? বলে রসুলের তাবিজ ব্যবহার করি। রসুলের স্পষ্ট কথা, যারা মালের সঠিকভাবে জাকাত দিবে তার মালকে আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবেন। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আর আয়াত আল্লাহ বলেন হেদা কোরআন কেন আমি দিলাম? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন থেকে দিলাম ঔষধ। কি দিলাম? হেদায়েতের জন্য ঔষধ দিলাম। দুনিয়ার সব মানুষ রোগী, ঈমান হলো তার ঔষধ। কোরআন থেকে ঈমানের ঔষধ নাও। বলে ঈমান নিলাম, কালেমা পড়লাম, এরপরও কি রোগী? কয় হ্যাঁ। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। মুসলমান দাবি করে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। এই লোকটাও রোগী, আমলের অভাব। আর একটা লোক ঈমান আনলো, আমল করে, তারপরেও রোগী। কেন? বলে আমল করে ঠিক, আমলের মধ্যে ইখলাস নাই, আল্লাহর জন্য করে না, মানুষকে দেখানোর জন্য বয়ান, মানুষকে দেখানোর জন্যই মসজিদ, মানুষকে দেখানোর জন্যই দান সদকা, মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য ব্যবসা করি, মানুষকে দেখানোর জন্য আমি দুনিয়ার সব কাজ করতেছি। এগুলো এর নাম হলো রিয়া। রিয়া কবিরা গুনাহ। রিয়াকে দূর করার একমাত্র ব্যবস্থাই হলো ইখলাস। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল আমার কাছে বড় দামি, চাই সেটা ছোট হোক, আমি তাকে মাফ করে দেব ছোট আমলে। ঘটনা প্রায় সময় বলি, এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ? এক আল্লাহর বান্দি মহিলা, জীবনে এমন কোন গুনাহ নাই, করে নাই। গুনাহ করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে, ওই মহিলা বড় খারাপ, ওর নাম নিও না। সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল। এমন একজন নারী রাস্তা দিয়ে হাইটা যায়, হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। মহিলার অন্তরে মায়া লাগছে। জাহান্নামী নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল। কোথায় একটু পানি পাই? খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল। পানির কূপ থেকে পানি উঠাবে, দেখি উঠাবার পাত্র নাই, পানি নিচে। হঠাৎ করে ছিল পায়ের মধ্যে চামড়ার মুজা। চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে, কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না। আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল। আরে আমি তো এই কাজটা করে যাই, কুকুরকে একটু পানি পান করাই, জীবনে তো ভালো কাজ করতে পারি নাই। এইবার চিন্তা করলো মুজা দিয়া যেহেতু পাই না, কি করা যায়? এবার মাথায় ছিল বড় একটা ওড়না। আল্লাহর বান্দি ওড়নাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে, মুজার থেকে পানি পান করাইল। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ওই জাহান্নামী গুনাহগার বান্দি কুকুরকে পান করানো মাত্র একটা গাইবী আওয়াজ আসছে, অদৃশ্য আওয়াজ। কে যেন ডেকে বলে, রে বান্দি, তোর জীবনে যত গুনাহ করছো সব গুনাহ মাফ হয়ে গেছে। দেখেন, একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোনো আমল না, এটা সামান্য, চোখেও বাজে না। কিন্তু ওই বান্দি জীবন ভর গুনাহ করছে,
এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। গাইবি আওয়াজ আছে, নবী বলেন হাদিসে পাকে, সাথে সাথে গাইবি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। ভিন্ন দিকে আর একজন আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল, বেপরদায় চলে না, জীবন ভর নেক আমল, আজান হলে নামাজে দাঁড়ায়। ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায়, দ্বীনের তালিম দেয়। আল্লাহর রসুল বলতেছেন, জীবনের শেষ ভাগ যখন আসলো, হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল। বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আটকায় দিছে। বিড়াল ছাড়েও না, অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই। ওই নারীটাও বিড়ালের খানা দেয় না, রাগ করিয়া বিড়ালটা না খাইয়া কিছুদিন খাঁচায় আটকানোর পরে হঠাৎ করে বিড়ালটা ক্ষুধার তৃষ্ণায় ধুকে ধুকে মরে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এত বড় আমলওয়ালা নারীর উপরে হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, তোমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। একটা বিড়ালের উপরে জুলুম, জীবনের সব আমল বরবাদ। কিন্তু আপনি আমি যদি মানুষের সাথে জুলুম করি, শিক্ষক ছাত্রের উপরে জুলুম, ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম, সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম, আছে না নাই? খুব কঠিন কথা। এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আপনি আমি কত জুলুম করি, বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, শিক্ষক হইয়া ছাত্রের উপরে জুলুম, এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম। এরে আল্লাহর বান্দা, এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে? এখন একটাই পথ। আল্লাহ বলেন, আমি তওবার দরজা খুলে দিলাম। আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন। কোরআন হলো ঔষধ। উলামায়ে কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরে বাঁচাও। ও তুষারধারার মুসলমান যুবক বাবারা, একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও। আমি এতক্ষণ বয়ান করতেছি, একবারও বলি নাই দাড়ি লাগাও, একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও। বরং আমি সারা দেশেই বলি, ও আমার কলিজার যুবক বাবারা, স্কুলে থাকো, কলেজে থাকো, চাকরি করো, ব্যবসা করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে যাচ্ছি, আখিরি দোয়া করবেন মুফতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম। বলে গেলাম যুবক বাবারা, আপনারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, পারলে তুমি ওসি ডিসি এসপি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার জায়গা মা বাবা। তুমি যত বড় শিক্ষিত হও না কেন, মা বাবার সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নাও, আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। 2 নাম্বার জায়গা শিক্ষক। তুমি যত বড় শিক্ষিত হও, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া চলে আসে, তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। তুমি যত বড় মাস্তান হও না কেন, উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। চোখের সামনে দেখতেছো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিয়া ও ধুকে ধুকে মরে যায়, ক্যান্সারে মরে, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার। এমনিই হয় না, আলেমের বেয়াদবির কারণে বরদোয়া, মা বাবার সাথে বেয়াদবির বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করার বরদোয়া, মুরব্বীদের সাথে বেয়াদবি করার বরদোয়া। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, তোমরাই জবাব দাও। 5 ওয়াক্ত নামাজও পড়ে এমন কি যুবক নাই? তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো,
তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি। নিজের বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায়, বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড়তে পারো না? চাকরি করো, ব্যবসা করো, নামাজ ছাড়িও না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের জীবন বড় ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমান ছিল ফেরাউন, নাম শুনছেন না? শুনে থাকলে বলেন, এই বেঈমানের স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি? আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। আল্লাহর রসুল বলেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই বেঈমান ফেরাউন এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায়, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, বরং অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক, কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয়, আছে না? নিজে পর্দা করে না, মাঝে মাঝে কয়, হুজুর আমি যদিও নামাজ পড়ি না, দাড়ি রাখি না, পর্দা করি না, আল্লাহর হুকুম মতো চলতে পারি না, কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি, আমার ঘরের স্ত্রী বড় রোজাদার, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই। ও মা, আপনার স্বামী তো প্রশংসা করে, আপনি কি পারেন না নামাজ আদায় করবেন? আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন, আপনার সন্তান ডাক্তার হলেও জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, বান্দিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করো, মনটাকে এতটুকুই বুঝাইও, কোনো বয়ানের দরকার নাই, মনের একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? মনের আশা পুরা এত গুনাহ কম করো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, গুনাহ করবা, চালাইছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিছো। এখনো কি তওবা করবা না? কয়দিন আর বাঁচবা? কয়দিন আগে দেখো না, ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে, স্বর্ণের অলংকার নিয়ে আসছে বিবির জন্য, এয়ারপোর্টে নাইমা গাড়ি তুলছে, স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই, গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল, স্ত্রীও মারা গেল। স্বামী বেচারা কান্না করে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে, আমি সেই আনন্দ করতে পারি নাই। বিদেশ কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসলাম। আমার কপাল এত খারাপ, আমার হাতের উপর আবার বাচ্চাটা মরিয়া গেল, আমি ধরে রাখতে পারি নাই। আমার চোখের সামনে আমার স্ত্রী মরিয়া গেল, আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই। দেখো নাই, কয়েকদিন আগে নোয়াখালীর জমিনে ওই বাড়িতে যাইতেছিল, যাইতে পারে নাই, লাশ লইয়া বাড়িতে যাওয়া লাগছে। ও বাবা, আজকে তুমি সুস্থ, আগামীকাল এই সময় হতে পারে অসুস্থ, হসপিটালে দৌড়ায় নিয়ে যাবে, অথবা ঘুমের থেকে উঠবা মরা। মা ডাক দিয়া বলবে, বাবা ওঠ। হঠাৎ করে দেখবে পুরা বডি ঠান্ডা হয়ে গেছে। মায়ের অন্তরে বাড়ি লাগছে, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে, কোথায় আছো? আয়, আমার বাবায় দুনিয়ায় এখন আর জিন্দা নাই, তাড়াতাড়ি আয়। বাবায় দৌড়াবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজা না দিয়া যাবেন না। কেউ দৌড়াবে কাফন কেনার জন্য, কেউ যাবে আবার কবর খনন করার জন্য। কালকে তুমি লাশ হয়ে যাবা। তোমার যে বন্ধুটা এত কাছের, হঠাৎ করে মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে,
বন্ধু নাই, নাম্বার রাখিয়াও লাভ নাই। অতএব শেষ চিন্তা করে দেখো, আল্লাহ ছাড়া কেউ আমাদের নাই। এরে আল্লাহর বান্দা, আমরা নবীর তরিকা মানিয়া চলার কারণে সম্মানও কমে নাই, আমাদের ইজ্জতও কমে নাই, না খাইয়াও মরি নাই। অতএব অন্তরকে এই কথাটাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ এতদিন বুঝতে পারি নাই, আজকে থেকে বুঝেছি, তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, এই এতটুকু আলোচনা করলে অনেক, এটা বাদ, শুধু হুদাল্লিল মুত্তাকিন এই শব্দটার আলোচনা করতেছি। আল্লাহ বলেন আমি কোরআন দিলাম কেন? যারা আল্লাহকে ভয় করে এদেরকে পথ দেখাবে, জান্নাতের পথ, হেদায়েতের পথ। হুদাল্লিল মুত্তাকিন। প্রশ্ন এখানে জটিল। যারা আল্লাহকে ভয় করে এদেরকে কোরআন পথ দেখাবে, এটা কেমন কথা? এদেরকে কোরআন হেদায়াত করবে। আরে যারা আল্লাহকে ভয় করে এরা তো হেদায়েতের উপরেই আছে, এদেরকে আবার কিসের হেদায়াত করবে? কোরআন। আল্লাহকে ভয় করে এর ডেফিনেশন কি? যে সবাই আল্লাহকে ভয় করি। আপনারা এখানে যারা বসা আছেন সবাই আল্লাহকে ভয় করেন না? ভয় করেন বিদেই তো নামাজ পড়েন না। আল্লাহকে ভয় করলে তো হাকিকতে ভয় কি করেন না করেন এটা হলো আসল বিষয়। কিছু ভয় তো আছে, না হয় অজে আসছেন কেন? হাকিকতে আসলে আল্লাহর ভয় কি? আমি উদাহরণটা এভাবে দিই। সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। অন্যায় করলে মা বাবা আঘাত করবে, বেতের বাড়ি দিবে। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়টা কিসের? বলে শাস্তি দিবে, বেতের বাড়ি দিবে। ঠিক দুনিয়াতে যারা আসলে আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। যদি লাগায় বোঝা যাবে তার মধ্যে হাকিকতে আল্লাহর ভয় এখনো আসে নাই। যে সাপকে ভয় করে সে সাপ ধরবে? কথা বলেন না কেন? বরং সাপ যেখানে থাকে সেখানেও যায় না, সন্দেহ যদি থাকে। যেমন সাপের গর্ত দেখলে দৌড় দেয়। যারা আসলেই সাপের ভয় করে এরা ঘুমের মধ্যে মাঝে মাঝে সাপ সাপ কয়ে চিৎকার দেয়। ঠিক এই দুনিয়াতে যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনার কাছে যাবে না। কয় ওখানে গেলে গুনাহ হবে? কয় না, হবে না। কয় না, কেমন কেমন যেন লাগে। যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। দুনিয়ার সবাইরে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। সম্ভব? এই চিন্তাটা অন্তরে ঢুকাও। এর নাম তাকওয়া, আল্লাহর ভয়। যে আল্লাহকে ভয় করবে জীবন চলে যাবে, গুনাহ করবে না। যে ছাত্র শিক্ষকের ভয় করবে ওই ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করবে না। যেই সন্তান পিতামাতাকে ভয় করবে মা বাবার সামনে অন্যায় করবে না। যেই বান্দা বান্দি আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি জীবন যাবে একটা গুনাহ করবে না, ইচ্ছা করে করবে না। অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও বান্দা দেরি করবে না। তাহলে মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এবার আমাকে বলেন, আল্লাহকে যারা ভয় করে তারা গুনাহ করে না ছাড়ে? বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হার কে দারাত
খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করবে মুত্তাকি, তাদের হেদায়েতের জন্য কোরআন আমি অবতীর্ণ করলাম মুত্তাকিনদের জন্য। এখন আল্লাহকে যে ভয় করে সে কি গুনাহ করবে না ছাড়বে? আচ্ছা, যে গুনাহ ছাইরা আল্লাহর ভয়ে চলে সে কি হেদায়েতের পথে আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই? এত ডিস্টার্ব হলে কি আর অজ হয়? এই জন্য রাস্তাঘাটে অজ নিতে চাই না, যে পারলে আলাদা মাঠ দাও, এই দোকান সেই দোকান। মানুষের তো এখন বিবেক শূন্য। যদি কমন সেন্স থাকে যেখানে কোরআনের বয়ান চলে, কেন আমি কথা বলি, কেন আমি আওয়াজ দিই? এই কমন সেন্সটা না থাকলে এই মানুষটাকে আর কি করার, কিভাবে বোঝানো সম্ভব? এটা কপাল পোড়া, আর কিছুই না। কপালে যদি আগুন লাগে, ঘরে আগুন লাগলে ঘর পাওয়া যায়, নতুন ঘর বানানো যায়। কপালে আগুন লাগলে নতুন কপাল পাওয়া যায় না। আল্লাহ হেদায়েত দান করেন। এক মহা মুসিবত। আমরা তো বয়ান করি আল্লাহর মোহাব্বত নিয়ে, একটা লোক দাঁড়াইলেও মাথা গরম হয়ে যায়, কারণ ওই নিয়তে করি। দেখিনি আল্লাহ একটু রহমতের বৃষ্টি দিয়া কারো দিলের উপরে যদি আসে, একটা দিলের উপরে যদি কলবের উপরে রহমত আসে, কলবের সাথে সবার কলব মালামাল হয়ে যাবে, রহমতে ভরপুর হয়ে যাবে। আমরা তো এই নিয়তে বয়ান করি, হাতে পায়ে ধরে বয়ান করি, বিনয়ী হয়ে বয়ান করি। এই জন্য একটা মানুষ উঠে গেলেও কষ্ট লাগে, যে পরিবেশ মানুষের অন্তরের বিঘ্নতা শুরু হয়ে যায়। আমরা তো ওই সমস্ত আল্লাহওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, যাদের সামনে একটা পান কেউ খাইতে পারতো না। আর আমরা তো বসে বসে বাদাম চাবাই, চানাচুর চাবাই, বক্তাও পান চাবাইতেছি, বয়ান করতেছি, শ্রোতারাও খাইতেছে, চা পান করতেছে, বয়ান শুনতেছে, কেউ হাঁটতেছে, কেউ চলতেছে। এভাবে বয়ান হয় না। বাকি বাংলাদেশ তো সম্ভাবনাময় দেশ, এখানে সবই সম্ভব। আকামও সম্ভব, ভালোও সম্ভব। এটা এমন এক সম্ভাবনাময় দেশ যে মেয়েকে নিয়ে বাবা হোটেলে থাকে, আর বাবায় বলে, তুই আমার আজকে মেয়ে না, তুই আমার কাছে স্ত্রীর সমতুল্য। এ সোনার বাংলার খবর। এজন্য বলি এটা সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। আকামও সম্ভব। মাকে সন্তান হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, স্ত্রীকে স্বামী হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। মানে এমন কোনো অপরাধ নাই। বলতে গেলে রসুলের যুগের সে সমস্ত জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দেখেন না, মানুষের একটা বাড়ি দিলেই তো শেষ হয়ে যায় জাগা মতো। এটার উপরে যদি বাড়ি দিয়ে আবার বুকের উপরে লাফায়, আবার পাথর দিয়া মারে, ইট দিয়া মারে, তাহলে এটা কত বড় কুকুরের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। ওর চেয়ে তো পশু ভালো, কুত্তা ভালো। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আজীব। থানায় লোক নিয়ে যায় ধইরা, পুলিশে বেতের বাড়ি দেয়, কান্নাকাটি নাই, এমন ফিডা দেয়, এরপরও কাঁদে না। আর কোরআন ও হাদিসের বাগানগুলো এত সুন্দর যে আল্লাহর খাস ওলিরা যখন বয়ান করে, ওই জাহেল পেছনে বসে কান্না করে। তো পুলিশের বেতের বাড়িতে কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে, ওরে মারলো কে? তাহলে ওটা তো সেই প্যান্ডেল। আল্লাহ হেদায়েত দান করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, গুনাহ ছাড়ে, এরা তো হেদায়েতের উপরে আছে। এ কারণেই তো তাদের উপাধি মুত্তাকি। এদেরকে আবার আল্লাহ কেন বললেন হুদাল লিল মুত্তাকিন?
কোরআন মুত্তাকিনদেরকে হেদায়াত করবে। এরা তো আগের থেকেই হেদায়াতের উপরে আছে, তাহলে কিসের হেদায়াত করবে প্রশ্ন। দ্বিতীয়, আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, আমি আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করলাম? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দেখছেন, এখানেও আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়াতের জন্য। প্রশ্ন এখানেও জটিল, দুনিয়ার সব মানুষ কি হেদায়াত পেয়েছে? কথা বলে না। আরে দুনিয়ার সব মানুষ বাদ দেন, এই প্যান্ডেলে আমরা যারা বসে আছি আমরাও তো পূর্ণ হেদায়াত পাই নাই। পাইছেন? এখানে এমনও মানুষ বসে আছেন আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এখানে এশার নামাজ হয়েছে একটু আগে, কত আশেকে রসুল ঘুরছে আর বিড়ি টানছে, নামাজ পড়ে নাই। বয়ানে এসে বসে গেছে, নামাজে বয়ানের পরে আবার রাস্তায় গিয়ে বিড়ি টানবে। এরপরে বাসায় ঢুকলে নতুন ডিউটি মোবাইল, সারাটা রাত মোবাইলে জেনা করবে, জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটায় দিবে। কখন 2টা বাজে খবর নাই, রাত কখন 3টা বাজে খবর নাই। ফজরের আজান হয়ে যায়, আজানের আগ মুহূর্তে এমন ঘুমের চাপ, মোবাইলটা পড়ে থাকে, সে ঘুমায় যায়। 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। সারা রাত বান্দা জেনা করে করে কাটাইলো মোবাইলে, বোঝা গেল হেদায়েত পেয়েছে? বলেন। আল্লাহ বলেন আমি কোরআন রমাজানে দিলাম সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। কিন্তু প্রশ্ন, হে মালিক, সারা দুনিয়ার মানুষ দরকার নাই, তুষার দ্বারার মানুষ কেন পূর্ণ হেদায়েতে নাই? অনেকে ভাবে আমি হাফিজুর রহমান, আমি মজার বয়ান করি, আমার মতো হেদায়েতওয়ালা কেউ নাই। আমি কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার মতো ভালো মানুষ কেউ নাই। আল্লাহ কয়, রে হাফিজুর রহমান, দুনিয়ার সবাই জানে তুই ভালো মানুষ, আমি আল্লাহ জানি তুই সারা রাত মোবাইলে গুনাহ করো। মানুষ আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন, আগে দুনিয়া সাজাইছেন যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এরা দুনিয়াতে আসবে, এদের প্রয়োজনগুলো আগে আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। পানির প্রয়োজন, আগে পানির ব্যবস্থা করেছেন। মানুষের রাতের ঘুমের প্রয়োজন, রাতের সৃষ্টি আগে করেছেন। জমিনের সৃষ্টি আগে করেছেন। বাতাসের প্রয়োজন আগে সৃষ্টি করেছেন। আলোর প্রয়োজন, সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছেন। অর্থাৎ মানুষ মেহমান হয়ে আসবে অল্প সময়ের জন্য, আবার সময় মতো চলে যাবে তার আসল বাড়ি। অতএব এই মানুষ দুনিয়াতে আসার পরে তার মেহমানদারিতে কোনো সমস্যা যেন না হয়, সেই ব্যবস্থা আল্লাহ সব করেছেন। এরপরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। অতএব এই দুনিয়া আমাদের থাকার জায়গাই না। হাদিসে পাকে নবী বলেন, কুনফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো বসবাস করো, চলাফেরা করো। দুনিয়া আল্লাহ বানাইয়া একটা ঘর বানিয়েছেন বাইতুল্লাহ মক্কা নগরীতে। এই ঘরটা যে আল্লাহ বানিয়েছেন বড় দামি ঘর, যে ঘরের দিকে মানুষ তাকাইলেই সওয়াব। যেই ঘরের সীমানায় বসে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই দামি ঘরের নাম কি? কথা বলেন না কেন আপনারা? ওয়াজে আসলে খুব দাম বেড়ে যায় না? যে সুবহানাল্লাহ বলবেন, আপনি বংশীয় সন্তান, এখানে বসে সুবহানাল্লাহ বলে চিৎকার দিলে সম্মান থাকে। বাইতুল্লাহ এমন একটা ঘর যেদিকে তাকাইলেই কি সওয়াব। যে ঘরের শফাত আল্লাহ কোরআনে করেছেন,
ইবাদতের ঘর না বসবাসের ঘর? ইন্না আউওয়ালা বাইতি মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দামি ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এমন সুন্দর ইবাদতের ঘর, বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন? মানুষ দুনিয়াতে আল্লাহ বানাবেন বা পাঠাবেন ইবাদতের জন্য। তো দুনিয়ায় মানুষ করবে ইবাদত, আর এদের বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছেন স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। কি বানায় রাখছেন? জান্নাত। জান্নাতে আমরা যেতে যদি চাই, তাহলে দুনিয়া থেকেই জান্নাতের টিকিট ওকে করে নিতে হবে। ঘরের মধ্যে গিয়া যদি দুপুর বেলা ইলিশ মাছ দিয়ে খানা চান, তাহলে 9টা-10টার মধ্যে বাজারে গিয়ে ইলিশ কিনে ঘরওয়ালিকে পৌঁছায় দিতে হবে। বাজারে গিয়া যা কিনবেন খানার বেলায় দুপুরে তাই আপনি সামনে পাবেন। দুনিয়াতে যা আমল করবেন কবর হাসরে তাই পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার কোনো প্রাণী আল্লাহ আলাদা বানান নাই। জানা থাকলে বুঝে থাকলে বলেন তো, মানুষের থেকে দামি ফেরেশতারা? বলেন, কথা বলেন। জিনেরা? তাহলে নূরের সৃষ্টি ফেরেশতাও শ্রেষ্ঠ না? আগুনের সৃষ্টি জিনেরাও? কারা শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? জোরে বলেন। স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো, আল্লাহ পাকের এই স্থায়ী সিদ্ধান্তটার বিরোধিতা করছিল কে? শয়তান বিরোধিতা করছিল। ইবলিস শ্রেষ্ঠত্ব মানুষ এটা মানে নাই। আল্লাহর সামনে তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এটা আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত। শুধু বিরোধিতা করেছে ইবলিস। মাটির সৃষ্টি ফেরেশতা বা নূরের সৃষ্টি আগুনের সৃষ্টি থেকে শ্রেষ্ঠ এ কথাটা মানে না। বর্তমানেও দুনিয়াতে কিছু মানুষ আছে না নাই? জানি না, এদের সামনে অনেক যুক্তি। ইবলিসও যে আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ মানে নাই, তারও কি ছিল? যুক্তি ছিল। যুক্তির নাম ইসলাম না, মালিকের কথা বিনা শর্তে মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তি দিতে গিয়া তাসলিমা নাসরিন কপালে এমন জুতার বাড়ি লাগছে যে ওর লাশ হয়ে জমিনে আর আসবে কিনা সন্দেহ। যুক্তি, এর দিয়ে ইসলাম মাপকাঠি করা যায় না। আল্লাহ পাক এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য, এই বক্সের ভলিউম দাও, রিভাব দাও, বক্সের ভলিউম রিভাব দাও। মানুষের এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ সিস্টেম দিছেন দুইটা। কয়টা বলেন? এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেমের নাম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল সিস্টেমের নাম রিজালুল্লাহ। বর্তমানে থিওরিক্যাল পদ্ধতি যেটা আছে, সর্বশ্রেষ্ঠ থিওরিক্যাল পদ্ধতি বা সিস্টেম হলো কোরআনুল করিম, আর প্র্যাকটিক্যাল সিস্টেম মানুষের মধ্যে হলেন রহমাতুল্লিল আলাম।
এই দুই সিস্টেমকে ফলো করে যারা জীবনকে চালাবে তারা দুনিয়ায়ও বাদশাহ, আখেরাতেও বাদশাহ, কোনো পেরেশানি নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ভালো করে কথাগুলো খেয়াল করেন। বয়ান তো আপনারা জানেন, আমি কিছু পরামর্শ দিব, এগুলো খেয়াল করেন। যদি কেউ বলে আমি কিতাব মানি, ব্যক্তি মানি না, সে গোমরা, সে ধ্বংস। যদি কেউ বলে আমি ব্যক্তির গোলামি করি, কিতাব মানি না, অথবা কিতাব মানি ব্যক্তি মানি না, দোনো দল ধ্বংসের পথে। আর যারা বলবে না আমি কিতাবও মানি ব্যক্তিও মানি, তারা আহলে হক। এবং এই দুই পদ্ধতি অবলম্বন ছাড়া আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আরো পারলে আপনারা কসম খেয়ে নেন, আমি আল্লাহর কাছে আরো কসম করে বলছি, 1000 বার কসম করে বলছি, কথাটা লিখে রাখেন। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল, এই দুই জিনিস না থাকলে ঘরে শান্তি থাকবে না, সমাজে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, রাষ্ট্রে শান্তি থাকবে না। কিয়ামত পর্যন্ত কেউ শান্তি দিতে পারবে না, শুধু চাপাবাজি করতে পারো। শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো ব্যক্তি, কোনো থিওরি এ দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, পারবেও। বলেন কেউ দিতে পারছে? আব্রাহাম লিঙ্কনের থিওরি, মাও সেতুনের থিওরি, লেনিনের থিওরি, কালমার্সের থিওরি, প্লেটোর থিওরি, এক কথায় সব থিওরি আর আদর্শ নাপাক। একমাত্র ইসলামের আদর্শ, রসুলের আদর্শ, কোরআন সুন্নাহর আদর্শই হলো পাক। এ কথা অনেকে বুঝে কিন্তু মানে না। কারা মানে না? সমাজের চরিত্রহীন দুর্নীতিবাজরা মানে না। কারণ ইসলাম আসলে সবাই দেখবেন, আমাকে বক্তাদের আগে অনেকে বক্তব্য দেয়, বলে হুজুরদের কথা শুনলে হবে না, আমল করতে হবে। এরপরে বলবে ইসলাম শান্তির ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির দূত, সব বলে, অথচ মানে না। কেন মানে না? মানতে গেলে চোরের চুরি চলবে না, ইসলাম মতো চলতে গেলে দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, জালেমরা জুলুম করতে পারবে না। এজন্য ইসলামের বিরোধিতা যারা করে, হয়তো জালেম, দুর্নীতিবাজ, না হয় চোর ডাকাত, এরা ইসলাম চায় না। আর ভালো মানুষ বলে না ইসলাম দরকার শান্তির জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। ইসলাম এমন এক শান্তির ঠিকানা যেখানে গালাগালি নেই, মিথ্যা নাই। তবে এখানে একটা পাঠ করে রাখছে গোটা দুনিয়াতে, বিশেষ করে আমার মুসলমান সমাজে টোটাল একটা পাঠ। কি পাঠ? আগুন আর পানির মতো। আগুন যেমন পানির সাথে মিলে না, পানি যেমন আগুনের সাথে মিললে অস্তিত্ব থাকে না, এরকম একটা পাঠ মানুষের অন্তরে রাখছে যে ইসলাম আর রাজনীতি এটা আগুন আর পানির মতো না। মনে রাখেন, ইসলাম আর রাজনীতি চিনি আর পানির মতো। চিনি আর পানির মতো। পানি চিনি একসাথ হলে যেমন কোনো ভেদাভেদ করা যায় না, ঠিক রাজনীতি ইসলাম আসলে এটাই রাজনীতি। ইসলাম বাদ দিয়ে রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। পবিত্র রাজনীতির নাম ইসলাম, আর সব রাজনীতি নাপাক। সব রাজনীতি, একমাত্র পবিত্র রাজনীতি ইসলামের মধ্যে আছে, আর কোথাও নেই। ইসলাম রাজনীতির মধ্যে, ইসলাম যতদিন না আসবে ততদিন রাজনীতি পরিচ্ছন্ন হবে না, রাজনীতি পবিত্র হবে না। এখন এটাকে আপনাকে আলাদা করে রাখছে। আচ্ছা আমাকে বলেন তো, আপনারা গোটা দুনিয়াটা সুলাইমান নবী শাসন করেছিলেন, জানা আছে কারো? সত্য কথা বলেন, এই ঘটনা কোথায় আছে? কোরআনে আছে না নাই? গোটা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন, কথা কি কোরআনে আছে? মদিনার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, কথা কি ইসলামে আছে? ওমরে ফারুক, আবু বকর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন, কথা আছে ইসলামে? আছে। তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই?
ধান্দাবাজার চান্দাবাজারাই বলে ইসলামে রাজনীতি নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আপনি রাজনীতি করেন না সেটা ভিন্ন কথা, আপনার সাথে কোনো গালাগালি নেই। এই যে এখানে বহু মানুষ টুপি নাই, দাড়ি নাই, কাউকে গালি দেওয়া যাবে না। কিন্তু যদি আপনি টুপির বিরোধিতা করেন তখন আর সালাম না, তখন আপনার সাথে মোলাকাত হবে বেতের বাড়ি দিয়া। আপনি দাড়ি রাখেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আমি সালাম দিব। কিন্তু যদি বিরোধিতা করেন তখন আর আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না সেটা আপনার বিভিন্ন সমস্যা, ভিন্ন কথা, কিন্তু বিরোধিতা করলে আপনাকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজ না পড়া আর বিরোধিতা করা কি এক নেই? একজনে নামাজ পড়ে না, সময় পেলে পড়বে, ঝামেলার কারণে পড়তে পারে না। আর একজন সময় আছে, পড়ে না কেন? কারণ নামাজের দরকার নাই, নামাজ পছন্দই করে না। তাহলে যে নামাজ পড়ে না, মনে মনে আশা আছে পড়বে, সে মুমিন। আর যে নামাজের দরকার নাই বলে সে মুসলমানের ব্যানার লাগাইলো তাজা বেঈমান। এই কথাগুলো কোনো ইমাম সাহেব আগামীকাল জুমার মসজিদে বয়ান করবেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্ট নিতে যান। কথা বলেন না কেন? কারণ শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে, দায়িত্ব দিলে তাই হয়। সুদখোর বেনামাজি, ওর অধিকার নাই মসজিদে কোনো দায়িত্ব নেওয়ার। দিছে কে? জিব্রাইল। কারা দিছে? আপনারাই দিছেন। এই জন্য জুতার বাড়ি তো আপনারাই খাবেন। কপালে ডেকে আনছেন মুসিবত, আর করার কি? এখনো হুঁশ হয় নাই। পায়খানা খাইতে খাইতে চিন্তা করে আরেকটু দরকার। এবার মনে হয় পায়খানার সাথে বগুড়ার দধি মিশ্রিত হবে, তাহলে একটু এটার ফ্লেভারটা আলাদা আসবে না? নাপাক নাপাকি কোনো ফ্লেভারে কাজ হবে না। পাক ইসলাম। পাক কি? যে বিড়ি টানে এর সাথে দাঁড়াইলে সুগন্ধ না দুর্গন্ধ? এর ডবল যদি গাঞ্জা খায়, এর উপরে মদের বোতল, যেটা নামাজ পড়ে না, প্রস্রাব করে পানি লয় না, এরকম আছে না? মদের বোতল নিয়ে দৌড়ায়। এরা, এদের বডি না পাক, অন্তর না পাক, দেমাগ না পাক, চোখ না পাক, এদের দ্বারা সমাজ পাক হতে পারে না। আমার কথার কাউন্টার দেওয়ার মতো কারো সাহস থাকলে দাঁড়াও। যার দেমাগ না পাক, মেজাজ না পাক, খাবার না পাক, বডি না পাক, পোশাক না পাক, প্রস্রাব করে পানি লয় না, ওর পোশাক না পাক, এই নাপাক মানুষ সমাজের দায়িত্ব নিলে সমাজও নাপাক হয়ে যাবে। একজনে জামায় ময়লা লাগছে, কি লাগছে ভাই? আচ্ছা ময়লা ধরেন গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি কি ভাই? গোবর চিনেন তো? এই যে গোবর লাগছে, এখন এটা কি পাক না না পাক? এখন এটা পরিষ্কার করা লাগবে না? তাহলে এই কাপড়ের মধ্যে যে গোবর নামের নাপাক লাগলো, এটা পরিষ্কারের জন্য কি লাগবে বলেন? পানি। এখন আপনি পানি কোথায় পাবেন? খুঁজছেন, এলাকা নতুন, চিনেন না, পানি খুঁজা টুইজা পান না। তো একজনে কয় পানি তো তোমার কাছেই আছে। পানি তো আর কূপে যাওয়ার দরকার কি? প্রস্রাবও তো পানি। তো প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া নাও, বলেন কেমন পাক হলো? কথা বলেন। না পাক হলো না নাপাক আরো ছড়াইলো? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধোয়া যেমন, একটা সুদখোর ঘুষখোর, ওর অন্তর নাপাক, দেমাগ নাপাক, মদখোর, দেমাগ নাপাক, ঘুষখোর, ওর দেমাগ নাপাক, বডি নাপাক, বেনামাজি, ওর টোটালটাই নাপাক। এরে যদি কোন সমাজ পাক করো, আরো নাপাক হবে, আরো নাপাক হবে। আল্লাহ হেদায়াত দান করুন। শান্তিতে আছেন তো? টের পান না। যখন ফিডা শুরু হয়ে যাইব না ফিলিস্তিনের মতো, সেদিন বুঝবেন যে না, এখন ইসলামের দিকে যাইতে হইব না, উপায় নেই। ওদিকে গেলেও খামু, এদিকে আইলেও খামু, তা এদিকেই থাকে। আপনার ইসলাম মানতে এত কষ্ট কেন? আল্লাহ হেদায়াত দান করুন। তো এই 2 পদ্ধতি আল্লাহ দিলেন। এক পদ্ধতি থিওরিক্যাল, কোরআন, প্র্যাকটিক্যাল পদ্ধতি রসুল। রসুল নাই, রসুলের অবর্তমানে প্র্যাকটিক্যাল পদ্ধতি মানুষকে জান্নাতে নেওয়ার,
একমাত্র প্র্যাকটিক্যাল পদ্ধতি যেটা আছে এর নাম উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া। আর কোনো শান্তির পথ নাই। কোরআন, ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহ, ওলামায়ে কেরাম, এই দুই পথ ছাড়া শান্তির পথ জমিনে কোথাও। আল্লাহ পাক কোরআন, এই ইকো বন্ধ করো, পারলে রিভাব দাও, নাইলে বন্ধ রাখো, ইকো দিও না। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বলেন, আমি কোরআন দিলাম কেন?